বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখান থেকে আলোচনা করব হচ্ছে উসমানী যুগে আদব আদবের কি অবস্থা ছিল, এটা নিয়ে এখানে মূলত আলোচনা করা হবে। সর্বপ্রথম এখানে আলোচনা করা হবে হচ্ছে যে উসমানীয়রা মিশর শাসন কখন থেকে করেছিল এবং কার মাধ্যমে শুরু করা হয়েছে। এরপর আলোচনা করা হবে যে উসমানী যুগে মিশরের অবস্থা কেমন ছিল, অর্থাৎ তখন অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল, এর একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হবে। এরপর আলোচনা করা হবে হচ্ছে উসমানী যুগে আরবি ভাষাটা কেমন ছিল, আরবি ভাষার চর্চা কেমন ছিল, এবং যদি সেই ক্ষেত্রে কোনো কিতাব লেখা হয়ে থাকে সেই কিতাবের নাম বলবে, এবং যদি আরবি ভাষার প্রতি গুরুত্ব না থাকে তাহলে তার পিছনে গুরুত্ব না থাকার পিছনে কি কি কারণ ছিল সেটা আমাদেরকে এরপর বলবে যে এই যুগে প্রসিদ্ধ উলামায়ে কেরাম কে কে ছিলেন, প্রসিদ্ধ লেখক কে কে ছিলেন। এরপর পঞ্চম বিষয় বলবে যে আমাদের আগে ওই বিষয়টা গেছে যে মামলুকি যুগে যেরকম শেরের বিভিন্ন অবস্থা ছিল, শেরের দুর্বলতার কিছু সবব ছিল এরকম উল্লেখ করেছিল। তো উসমানী যুগে এসে শেরের কি কি অবস্থা ছিল, তো দুর্বলতার পিছনে কি কি কারণ ছিল পঞ্চম বিষয় এখান থেকে বলবে। এই তো মোটামুটি শেরের বিষয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে আলোচনা করবে ষষ্ঠ বিষয় হচ্ছে নসর। তো উসমানী যুগে নসরের কি অবস্থা ছিল এবং নসরের পিছনে দুর্বলতা থাকার কি কি আসবাব ছিল এটা নিয়ে আলোচনা করব। এটাই আমাদের উসমানী যুগে সর্বশেষ আলোচনা। মোটামুটি মূলাখাসটা বলে দিলাম, এখন ইনশাআল্লাহ বিস্তারিত বলব। তাহলে সর্বপ্রথম পড়ব যে উসমানী যুগে উসমানীয়রা যখন মিশর শাসন ব্যবস্থা করে তখন কোন বাদশার মাধ্যমে শুরু হয়, এবং তখন সর্বশেষ বাদশা কে ছিলেন যাকে পরাজিত করার মাধ্যমে উসমানীয়রা ক্ষমতায় আসেন। তো মামলুকি যুগের শেষ মুহূর্তে তখন বাদশা ছিল হচ্ছে সুলতান গুরি এবং সুলতান তুমান বাই। উনি মিশরের তখন আসরে মামলুকি যুগে সর্বশেষ বাদশা ছিলেন, সুলতান ছিলেন। উনাকে পরাজিত করার মাধ্যমে উসমানীয়রা মূলত মিশরের শাসনভার গ্রহণ করেন। তো মিশরের আসরে মামলুকি যুগে সর্বশেষ বাদশা ছিলেন তুমান বাই, যাকে পরাজিত করা হয় বাবে জুয়াইলায় 923 হিজরিতে। উনাকে পরাজিত করে প্রথম সুলতান সুলাইমান আল আউয়াল। এই সুলাইমান আল আউয়ালের পরাজিতের মাধ্যমে, জয়ের লাভের মাধ্যমে এই মিশরে প্রথম উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, এবং এই উসমানী সাম্রাজ্যটা প্রায় 3 শতাব্দী জুড়ে ছিল। তাহলে বুঝতে পারলাম যে মিশরের ক্ষমতাভার গ্রহণ করে সুলাইমান আল আউয়াল সর্বশেষ বাদশা ছিল হচ্ছে তুমান বাই, যাকে বাবে জুয়াইলায় হত্যা করা হয় 923 হিজরিতে। সুলতান তুমান বাইকে হত্যা করার মাধ্যমে সুলাইমান আল আউয়াল মিশরে শাসনভার গ্রহণ করেন, এবং তখন থেকে 3 শতাব্দী পর্যন্ত উসমানীয়রা শাসন দায়িত্বে ছিলেন পারস্যরা হামলার আক্রমণের আগ পর্যন্ত উসমানীয়রা মিশরকে শাসনভার করেন। এখান থেকে আপনার মনে রাখার বিষয় হচ্ছে যে সর্বশেষ খলিফা ছিল আসরে মামলুকি যুগে সুলতান তুমান বাই, যাকে হত্যা করা হয়েছে বাবে জুয়াইলায় 923 হিজরিতে। আর উসমানীয় যুগে সর্বপ্রথম খলিফা ছিল সুলতান সুলাইমান আল আউয়াল। তো ওনার এই দেশে প্রবেশের মাধ্যমে উসমানীয় যুগ শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই দুইটা বিষয় মনে রাখলে আর এখান থেকে যে বিষয়গুলো আর মনে না রাখলেও চলবে।
এরপরে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আগে বলেছি, উসমানীয় যুগে মিশরের কি অবস্থা ছিল, মিশরের পরিস্থিতি কি ছিল। তো এখানে যে কথাগুলো লিখছে, ওনারা ক্ষমতা ভার গ্রহণ করার পরে বিভিন্ন মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং যে ইলমের মাওয়ারিদ গুলো ছিল সেগুলো দুর্বল হয়ে গিয়েছিল, যার কারণে মূর্খতা এরপরে মূর্খতা ছড়িয়ে পড়েছিল। এক কথায় ওনারা জীবন এবং মৃত্যুর মাঝখানে শুধুমাত্র কিছু অবশিষ্ট ছিল, বুঝছেন। সেক্ষেত্রে আজহারের যে বিষয়টি ধরেন, তাহলে দেখবেন যে ওনারা আজহারের দেয়ালের মাঝখানে বসবাস করতেন, ঠিক আছে। হুম, মোট কথা এখান থেকে এতটুকু লিখবেন যে উসমানী যুগে মিশরের কি অবস্থা ছিল। উসমানী যুগে যখন উসমানীয়রা মিশরে প্রবেশ করে, ওনাদের উদ্দেশ্য ছিল শক্তি প্রদর্শন করা, মানুষকে ভয় দেখানো, এবং অন্য যে সুলতানরা আছে ওয়াইখদাউহুম লিসুলতানিহিম, তাদেরকে নিজেদের সামনে অবনত করা, ঠিক আছে। যার কারণে হুম, ওনারা দেশের যে প্রয়োজনীয় বিষয়গুলো, এগুলোর প্রতি লক্ষ্য রাখতেন না। ওয়ালাম ইউনাউ কাসীরুম বিইসলাহি মুরাফিকিল বিলাদিল খাদিআন ওয়া তাদবীর শুউনিহা তাদবীরান নাফিআন, ভালো কোনো কাজের বিষয় পরিচালনা করতেন না, এবং সেক্ষেত্রে যে নিরাপত্তা এবং দেশের মধ্যে যে আহ, ন্যায়পরায়ণ কায়েম করা, এই বিষয়গুলো এই বিষয়গুলো ক্ষেত্রে ওনারা লক্ষ্য রাখতেন না, যার কারণে ওনাদের মিশর শাসনভার গ্রহণ করা মিশরের উপর একটা মহামারী হিসেবে দাঁড়িয়েছিল। লিযালিকা কানা হুকমুহুম লিমিসর ওয়াবালান আলাইহা, ওয়াবাল মানে মহামারী, মহামারী হিসেবে দাঁড়িয়েছিল। এই ছিল মিশরের একটা অবস্থা। এরপরে এখান থেকে ওয়াইমকান ইজমাল আবরাজিল আহদাস ফিল আতিয়া, এখান থেকে উঠছে যে সংক্ষিপ্তভাবে এই যুগে ওনাদের কি কি ঘটনা ঘটছিল, একটা সম্পূর্ণ সংক্ষিপ্তভাবে একটা মূল চিত্র ধরে দিয়েছে। যেমন প্রথম একটা বিষয় উঠছে যে সুলতান সুলাইমান আল আউয়াল, তো তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন, উনি কাহেরা থেকে কুস্তান্তিনিয়ার দিকে স্থানান্তরিত করলেন খলিফা আল মুতাওয়াক্কিল আলাল্লাহ আল আব্বাস, এবং তাকে খেলাফত থেকে নামিয়ে দিলেন। সর্বপ্রথম কাহেরার মধ্যে খেলাফতটা ছিল। এরপরে সুলতান সুলাইমান আল আউয়াল উনি আসা খলিফা মুতাওয়াক্কিল আলাল্লাহ আব্বাসীকে ইস্তাম্বুলেতে প্রেরণ করেছেন, স্থানান্তরিত করেছেন, সাথে সাথে ওনাকে খেলাফত থেকেও নামিয়ে দিয়েছেন। এর একটা ঘটনা, ঠিক আছে। যার কারণে এই পুরা সাম্রাজ্যের সব বিষয়গুলো উসমানের দিকেই ফিরছে, এবং প্রধান শহর হিসেবে ইস্তাম্বুলকেই গণনা করা হয়েছে ওই সময়, এবং সেটাই উলুমে ইসলামিয়ার প্রধান কেন্দ্রবিন্দু ছিল। দ্বিতীয় আরেকটা বিষয় ছিল, ওনারা মিশরের বা অন্যান্য দেশের যা মাল সম্পদ ছিল সব কিছু নিজেদের কর্তৃত্ব অধীনে করে নিয়েছিল। এরপরে তৃতীয় আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে হামালু মাহুম আলাফা মিনাল কুতুবিল্লাতি কানাত দুরুল ইলমি বিমিসর আমিরাতান বিহা, মিশরে যে ইলমের ভান্ডার, কিতাব সামগ্রী ছিল সব কিছু ওনারা নিজেদের সাথে হাজার হাজার কিতাব বহন করেছে, ঠিক আছে। জি, ৪ নম্বর বিষয়, নাকালু ইলা আসিমাতিহিম কাসীরাম মিন উলামাই মিসর ওয়া সুন্নাইহা, আচ্ছা। ৪ নম্বর বিষয় ছিল হচ্ছে যে ওনারা মিশরের যে উলামায়ে কেরাম এবং এখানে যে আদিব ছিলেন, সকলকে ওনাদের যে প্রধান শহর এখানে স্থানান্তর করেছিল। ৫ নম্বর যে বিষয়টা ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখেন। ওনারা লোগায়ে আরাবিয়াকে বাদ দিয়ে লোগায়ে তুর্কিয়াকে জাতীয় ভাষা হিসেবে স্থানান্তরিত করেছিল। এটা সামনে আসবে, এই বিষয়টা মনে রাখেন। তাহলে এখানে সংক্ষিপ্তভাবে ৪-৫টা বিষয় বললো, এগুলো একটু মনে রাখেন। অর্থাৎ এই বিষয়গুলো ওনাদের যুগে সবচেয়ে বেশি ঘটছে।
এই বিষয়গুলো মনে রাখার মতোই। প্রথম বিষয় বললাম যে সুলাইমান আল আউয়াল উনি কাহেরা থেকে কুস্তান্তিনিয়ায় এই খেলাফতকে স্থানান্তরিত করেছিল। দ্বিতীয় বিষয় হলো উসমানীয়রা সমস্ত দেশের সম্পদের উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করেছিল। তৃতীয় বিষয় হলো হাজার হাজার কিতাব ওনাদের সাথে বহন করেছিল এবং মিশরের যে উলামায়ে কেরাম এবং সুন্নাহ ছিল, আবিষ্কারক ছিলেন, ওনাদেরকে তাদের নিজের সাথে নিয়ে গিয়েছিলেন। ৫ নম্বর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোগায়ে তুর্কিয়াকে লোগায়ে রসমিয়া হিসেবে ওনারা জাতীয় ভাষা হিসেবে ব্যবহার করেছিলেন। অর্থাৎ লোগায়ে আরাবিয়ার পরিবর্তে খুতবার ক্ষেত্রে বলেন অথবা তালিফের ক্ষেত্রে বলেন, ইলম আদব যে ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই ওনারা তুর্কি ভাষাকে প্রাধান্য দিতেন। এরপরে ৩ নম্বর বিষয় ছিল শাআনুল লুগাতিল আরাবিয়্যাতি ফিল আসরিল উসমানী। উসমানী যুগে আরবি ভাষার কি অবস্থা ছিল? আমরা আগে এই ৫ নম্বর যে বিষয়টা পড়লাম সেখানে কিন্তু আমরা বলছি যে ওনারা লুগায়ে আরাবিয়াকে বাদ দিয়ে লুগায়ে তুর্কিয়াকে নিজেদের ভাষা হিসেবে, জাতীয় ভাষা হিসেবে করেছিল, তাই না? তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে কিন্তু যে উসমানীয়রা এই আরবি ভাষার প্রতি তেমন একটা গুরুত্ব দিতেন না, বরং আরবি ভাষার যে মর্যাদা, এই মর্যাদাকে তার স্থান থেকে পিছিয়ে রাখতেন সবসময়। এবং তাদের যে ভাষা তুর্কি ভাষা, এই তুর্কি ভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। যার কারণে এই যুগে যদি আপনি দেখেন উগলিকাতিল মাদারিস ওয়াল মাআহিদ, অনেক মাদ্রাসা এবং মাআহাদ বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটা বিশ্বের জন্য খুবই একটা ক্ষতিকারক বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এরপরে ওনারা যেহেতু লোকে আরবিয়ার ব্যাপারে খুবই মানে এত গুরুত্ব দিতেন না, যার কারণে ওনাদের যুগে যে তালিফগুলো ছিল, তো তালিফগুলোর মধ্যে অনেক ভুল থাকতো। অনুসন্ধানের ক্ষেত্রে কিল্লাতুত তাহাররিক খুবই কম পাওয়া যেত। শের লেখার ক্ষেত্রে অধিক কাসরাতুল আখতাইল আরদিয়াতি, আরদিয়ার যে ভুলগুলো ছিল এটার আধিক্যতা ছিল। এবং ওনারা শুধু সরার ক্ষেত্রে ইকতিফা করতেন, সরার ক্ষেত্রে যথেষ্ট থাকতেন। এবং প্রসিদ্ধ যে কিতাবগুলো ছিল ওগুলোর মুলাখাসের প্রতি গুরুত্ব দিতেন, ঠিক আছে? তাছাড়া ওনাদের যে উসলুব তালিফ এগুলো দুর্বলতা ছিল। ৪ নম্বর ছিল যে আকসারু মুআল্লাফাতি হাযাল আসরি মুতুন আও শুরুহুন আও হাওয়াশিন আও তাকারির আলা হাওয়াশি। এই যুগের অধিকাংশ লেখাগুলোই ছিল মতন, সরা অথবা হাওয়াশি অথবা তাকরির। এগুলো সবগুলোর উপর একটা হাওয়াশি ছিল। তো এই কারণে যারা অনুসন্ধানকারী, এই যুগটাকে বলা হয়েছে আসরুশ শুরুহ ওয়াল হাওয়াশি। অর্থাৎ মতন পড়তেন না তো শুধু, ওনারা শুধু ব্যাখ্যা গ্রন্থ পড়তেন, মুলাখাসগুলো, হাওয়াশিগুলো পড়তেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এই যুগে প্রসিদ্ধ উলামায়ে কেরামের মধ্যে কে কে ছিলেন? আসরে উসমানী যুগে প্রসিদ্ধ উলামায়ে কেরামের মধ্যে থেকে দুইজনের নাম মনে রাখলে হবে। একজন হচ্ছে আল মাকরি, ওনার কিতাব হচ্ছে নাফহুত তিবি মিন গুসনিল আন্দালুসির রতিবি। এরপর আরেকজনের নাম মনে রাখেন হাজি খলিফা, ওনার নাম আগে থেকে জানেন, সাহিবে কাশফুজ জুনুন আন আসামিল কুতুব ওয়াল ফুনুন। এই দুজনের নাম মনে রাখলে চলবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কি পড়লাম? প্রথমে আমরা পড়লাম যে উসমানী যুগে মিশরের শাসনভার কখন শুরু হয়েছিল এবং আসরে মামলুকের সর্বশেষ খলিফা কে ছিল? সর্বশেষ খলিফা ছিল তুমান বাই, এবং উসমানী যুগের শুরুটা হয় সুলতান সুলাইমান আল আউয়াল 923 হিজরিতে। উনি বাবে জুয়াইলায় তুমান বাইকে পরাজিত করেছিলেন। এরপর পড়লাম উসমানী যুগে মিশরের কি অবস্থা ছিল এবং সংক্ষিপ্তভাবে ওনার যুগে কি কি ঘটনা ঘটছিল, এর 5টা সহ আমরা পড়ে ফেললাম, ঘটনাবলী পড়ে ফেললাম। ঠিক আছে না ভাই? ভাই বোঝা যাচ্ছে কথা? জি ভাই, বুঝা যাচ্ছে। এরপর পড়লাম যে উসমানী যুগে আরবি ভাষার কি অবস্থা ছিল, আরবি ভাষার প্রতি ওনারা কেমন গুরুত্ব দিতেন, এবং গুরুত্ব না দেওয়ার কারণে তাদের মধ্যে কি কি তাদের মুআল্লাফাতের গুলো কিতাবগুলোর মধ্যে কি কি দোষ পাওয়া যেত, এখান থেকে কিন্তু এই বিষয়টা বলতে হবে। ওয়ালাবা আলা মুআল্লাফাতি হাযাল আসর, এই যুগের মুআল্লাফাত কিতাবগুলোর ক্ষেত্রে কোন কোন বিষয়
পাওয়া যেত, দুষ পাওয়া যেত বা গালেব থাকতো এই আরবি ভাষার প্রতি দুর্বলতার কারণে। তো এই কারণগুলো বললাম যে কিল্লাতুল ইবতিকার ওয়াত তাজদিদ, ওনারা নতুনত্ব কোনো বিষয়ে আনতে পারতেন, নতুন কোনো বিষয় আনতে পারতেন না, পুরান যে বিষয়গুলো ছিল সেগুলোর উপর সীমাবদ্ধ থাকতেন। এবং ওনারা যে সরা, প্রসিদ্ধ কিতাবে যে মুলাখাস, এগুলোর উপর ইক্তিফা করতেন। দ্বিতীয় যে বিষয়টা ছিল কিল্লাতুত তাহারি, অনুসন্ধানের কমতি, কাসরাতুল মুবালাগ, বেশি, সবসময় বেশি বেশি করতেন। এবং শের লেখার ক্ষেত্রে আরজের যে ভুল, এগুলোর ওনাদের শেরের মধ্যে বেশি পাওয়া যেত। এরপর বললাম দুআফ উসলুবিত আলিফ, লেখার যে পদ্ধতি, এক্ষেত্রে ওনাদের দুর্বলতা ছিল এবং ওনারা যে আম্মি পর্যায়ে, সেই পর্যায়ে নেমে গিয়েছিলেন। তো যার কারণে ওনাদের এই যুগটাকে বলা হয়েছে আসরুশ শুরুহি ওয়াল হাওয়াশি, অর্থাৎ সরা এবং হাসির ও হাওয়াশির উপর শুধু নির্ভর করা, মুতুন এগুলোর উপর ওনারা নির্ভর করতে পারতেন না, যেহেতু ওনাদের আরবি ভাষার প্রতি দুর্বলতা ছিল। সর্বশেষ বললাম যে এই যুগে আসরে উসমানীর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধতম উলামায়ে কেরামের মধ্যে কে কে ছিলেন? তো দুইজনের নাম বললাম, আল মাকাররি সাহিবুল কিতাব নাফহু তিব মিন গুসলিল আন্দালুস আর রতিব। এরপরে দ্বিতীয় কিতাব হাজি খলিফা সাহিব কাশফুজ জুনুন আন আসামিল কুতুব ওয়াল ফুনুন। এই দুইজনের নাম বললে মোটামুটি চলবে। এরপরে আসেন ৫ নম্বর বিষয় হচ্ছে হাল ও শের। শেরের কি অবস্থা ছিল? যেহেতু আমরা আসরে মামলুকের মধ্যে পড়ছিলাম যে ওনাদের আসবাবে দুআফের শের, আরেকটা বিষয় পড়ছিলাম আসবাবে নাশাতের শের। দুইটা বিষয় পড়ছিলাম আসরে মামলুকের মধ্যে, তাই না? তো আসরে উসমানী যুগে হাল ও শেরের কি অবস্থা ছিল? প্রথমে বলবে যে ওনাদের যেহেতু আরবি ভাষার প্রতি দুর্বলতা ছিল, তো এই কারণে ওনাদের যুগেও দুআফাতিল ইনায়াতু বিশের, শেরের প্রতি গুরুত্বটাও দুর্বলতা ছিল এবং শেরের প্রতি তাদের আগ্রহ কম ছিল। যার কারণে শুআরা, যারা কবিরা ছিলেন, কবিরা এই শেরের প্রতি গুরুত্ব কম দিতেন। আর গুরুত্বই কেন দিবেন? ওনাদের মানে কোনো পুরস্কার লাভেরও আশা ছিল না, যে কোনো শের বলবেন যার পড়ার মাধ্যমে ওনারা পুরস্কার পাবেন, এরকম কোনো আশাও তাদের মধ্যে ছিল না। এবং ওনারা শায়েররা যারা ছিলেন, ওনারা দরিদ্রতা, দুর্ভাগ্য এবং কষ্ট মেহনতের জিন্দেগির মধ্যে ছিলেন। তাদের অধিকাংশই তালিফের কাজে ব্যস্ত থাকতেন, সে তেমন বলতেন না। ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে তাকাসরাত হিমামুশ শুআরা আনিল আগরাদ আল হাওয়াইতিয়া ওয়াকাফু ইনদা আফরাজ আল গজাল আস-সানাঈ ওয়াল মাজুন ওয়াল আবাস ওয়াল মাদিহ আন-নবওয়ী ওয়াত তারিখ আশ-শা'রি। ওনাদের আগ্রহটা সীমাবদ্ধ ছিল তাদের জীবনের যে উদ্দেশ্য, এটার উপর। এবং ওনাদের শেরের ক্ষেত্রে শুধুমাত্র গজাল, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা অথবা কোনো ঐতিহাসিক শের, এই বিষয়গুলোর উপরই সীমাবদ্ধ ছিল। ঠিক আছে? অর্থাৎ ওয়াহাদা ইলা কলিলিম মিনাল ওয়াসফ ওয়াল হানিন ওয়াল হিজা ওয়াল রিসা ওয়াল ইহতিজার। এই যে ওয়াসফ, হানিন, হিজা, রিসা, ইহতিজার, এই বিষয়গুলো কিন্তু আসরে মামলুকি যুগেও ছিল। আমরা পড়ছিলাম না যে শেরের বিভিন্ন উদ্দেশ্য অনুযায়ী শের কবিরা এনে থাকেন। এর মধ্যে অস্ফ বোঝানোর জন্য, অথবা হিজা কাউকে তিরস্কারের জন্য, কারো সুখ প্রকাশের জন্য, আর রিসা ওয়াল ইহতিজার কারো ওজুর খাই করার জন্য। তো এই যে গুণাবলী, এগুলোর মধ্যেই ওনাদের আগ্রহটা সীমাবদ্ধ ছিল, এর বাইরে যাইত না। ৩ নম্বর বিষয় কাসরাত ফি হাযাল আসরি আয-যাখারিফ আল-লাফযিয়্যা ওয়াল মুহাসসানাত আল-বাদিইয়্যা আল-মুতাকাল্লিফা وعجز الشعر عن الأسلوب السهل وعن الشعر الطبيعي والموهبة حاجزا بينا। দ্বিতীয় যে বিষয়টা ছিল, এই যুগে শায়েরদের সহজ পদ্ধতিতে শের আনার ক্ষেত্রে ওনারা অক্ষম ছিলেন। এখান থেকে এই বিষয়টা নিতে পারেন। শায়েররা আসরে উসমানী যুগে সহজ পদ্ধতিতে শের আনার ক্ষেত্রে অক্ষম ছিলেন। তো এখান থেকে মোটামুটি 3টা দিয়ে দিবেন, ঠিক আছে? যে উসমানী যুগে শেরের কি অবস্থা ছিল। ১ নম্বর বিষয় লিখবেন যে শেরের প্রতি ওনাদের দুর্বলতা ছিল এবং ওনাদের আগ্রহ কম ছিল। দ্বিতীয় বিষয় লিখবেন যে জীবনের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের উপরই ওনার সীমাবদ্ধ থাকতেন শেরের ক্ষেত্রে, এর বাইরে ওনারা যেতেন না। তৃতীয় বিষয় ছিল ওনারা যখন শের বলতেন, শের আনার ক্ষেত্রে সহজ ভাষায়, সহজ পদ্ধতিতে আনার ক্ষেত্রে অক্ষম ছিলেন। তো হালু শের যেটা পড়লাম, শের অবস্থা কিন্তু আমরা আগে বুঝে ফেলছি।
যে ওনাদের যুগে শেরের অবস্থাটা খুবই দুর্বল ছিল। তো এই দুর্বল থাকার পিছনে কি কি কারণ ছিল এখন এখান থেকে আমরা পড়বো। ওয়াকানা মিন আসবাবি দুআফিহি মা ইয়াতি। শেরের দুর্বলতার পিছনে কারণ কি কি ছিল? এক নম্বর দুর্বলতা ছিল যে তুর্কি যে বাদশারা ছিলেন, ওনারা ওনাদের যে ভাষা তুর্কি ভাষা, এই ভাষার ছড়িয়ে দেওয়ার প্রতি মুতাআসসিফ ছিলেন, কঠোর ছিলেন। যার কারণে ওনারা আরবি ভাষার প্রতি মূর্খ ছিলেন। ঠিক আছে? এবং জি ওনারা শায়েরদেরকে নিজেদের মজলিস থেকে সবসময় দূরে রাখতেন। ২ নম্বর বিষয় দিতে পারেন ইন্তিশারুল জাহল। উনাদের মাঝে মূর্খতা ছড়িয়ে পড়েছিল। কেন মূর্খতা ছড়িয়ে পড়লো? কারণ আমরা আগে বললাম যে উনারা লিইগলাকি মাআহিদিল ইলম, ইলমের যে মাআহাদগুলো ছিল ওগুলো ওনারা বন্ধ করে দিয়েছেন এবং সভ্যতা সংস্কৃতির প্রতি আদামুল ইনায়া, গুরুত্ব দিতেন না। ৩ নম্বর বিষয় ছিল কাসরাতুজ জুলমি ওয়াল ইস্তিবদাদ, নিজেদের জুলুমের আধিক্যতা এবং স্বতন্ত্র এটাকে কি বলে, ইস্তিবদাদ হচ্ছে নিজের কর্তৃত্ব প্রকাশ করা। ফাশুগিলান নাসু বিআনফুসিহিম আনিল আদাব ওয়াশ শির। ফলে ওনারা নিজেদেরকে আদব এবং শির থেকে দূরে রাখতেন। ৪ নম্বর বিষয় দিতে পারেন দুআফুল মাওয়াহিব ওয়াল মালাকাত, নিজেদের যে যোগ্যতা এগুলোর মধ্যে দুর্বলতা ছিল। ৫ নম্বর দিতে পারেন ফুকদান রূহিত তাশজীঈ লিশ-শুআরা ওয়াল উদাবা, শায়েরদেরকে এবং আদিবদেরকে ওনারা উৎসাহ প্রদান করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করতেন না। ফুকদান মানে তো হারিয়ে যাওয়া, ছুটে যাওয়া। তো এই যে তাশজীঈর যে রূহ অর্থাৎ উৎসাহ প্রদান করার যে মূল মন্ত্র সেটাই ছিল না, যার কারণে শেরের ক্ষেত্রে দুর্বলতা এসে পড়ে। তো এখান থেকে ৫টা বিষয়ের মধ্যে ৩-৪টা দিতে পারেন যে কানা মিন আসবাবি দুআফি শের ফিল আসরিল উসমানী। ১ নম্বর বিষয় ছিল তুর্কি যে বাদশারা ছিলেন, হাকিমরা ছিলেন, ওনারা তাদের নিজেদের যে ভাষা তুর্কি ভাষা এটার প্রতি ওনারা কঠোর ছিলেন। অর্থাৎ এটাই তারা প্রচার করতেন। প্রচারের ক্ষেত্রে এটার ব্যাপারে সবসময় গুরুত্ব দিতেন। আরবি ভাষার প্রতি মূর্খ ছিলেন। ২য় বিষয় লিখতে পারেন যে ওনারা ইনতিশারুল জাহল, মূর্খতা ছড়িয়ে পড়েছিল। ৩য় বিষয় লিখতে পারেন তাদের মাঝে জুলুম ছড়িয়ে পড়েছিল এবং তাদের যে যোগ্যতা এটা দুর্বল হয়ে পড়েছিল। ঠিক আছে? জি আচ্ছা, এখান থেকে কয়েকটা শের দিছে, এই শেরগুলো একটু দেখে যান তাহলে ভালো। আচ্ছা, এরপরে দেখেন, এরপর হলো ৬ নম্বর যে বিষয় সেটা হচ্ছে নসরের অবস্থা। আমরা কিন্তু আসরের মামলুকি যুগেও পড়েছিলাম যে নসরের কি কি অবস্থা, তাই না? এবং সেটা যদি দুর্বলতা হয় সেখানে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। নসরের ২ অবস্থা, কিতাবাত, আরেকটা ছিল খতবাত। সেখানে আমরা কয়েকটা প্রকারে ভাগ করেছিলাম। তো আসরে মামলুকি যুগে নসরের কি কি অবস্থা ছিল? আসরে মামলুক যুগের তো উনারা এই নসরের প্রতি খুবই গুরুত্ব দিতেন, যার কারণে একটা দিওয়ানি বানিয়েছিলেন যেটার নাম দিয়েছিল দিওয়ানুল ইনসা। মনে আছে? জি আসরে মামলুকি যুগে। কিন্তু উসমানী যুগে এসে এই দিওয়ানুল ইনসাকে একেবারে বন্ধ করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে উনারা তুর্কি ভাষা এবং আম্মি যে ভাষাগুলো সেই ভাষাগুলো ওনারা ব্যাপকভাবে প্রচার করতে থাকেন। যার কারণে আরবি ভাষা এবং আরবি ভাষার যে মর্যাদা এবং তার গুরুত্ব এটা একদম চলে গেছে। ঠিক আছে? জি সেই ক্ষেত্রে উনাদের যুগে এসে শুধুমাত্র আল খতাবাতুল মিম্বারিয়া এই বিষয়টাই এই বিষয়টা বাকি ছিল। আর যে কিতাবাত বলেন এবং খতবাতে হারবিয়া, দিনিয়া এবং আসরে মামলুকি যুগে যেই খতবাতগুলো ছিল অনেকগুলো প্রকার বলছিল, এই প্রকারগুলো একদম বন্ধ হয়ে গেছে। এবং সেক্ষেত্রে শুধুমাত্র ওনাদের যুগে আল খতবাতুল মিম্বারিয়া এটা ছিল জরুরতে দিনিয়ার কারণে। তারপর ওনাদের খতবাতুল মিম্বারিয়ার ক্ষেত্রে বিষয়গুলো সবসময় সংকীর্ণ থাকতো। বুঝছেন? তাহলে বোঝা গেল যে আসরে উসমানী যুগে দিওয়ানুল ইনসা একেবারে বন্ধ করে দেওয়া হয়। সাথে সাথে যে আরবি ভাষার যে গুরুত্ব এবং তার আজমত এগুলো চলে গিয়েছিল এবং তুর্কি এবং আম্মি যে ভাষা এটাকেই ওনারা ব্যাপকভাবে প্রচার করতে থাকেন। এবং দ্বিতীয় যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে ওনাদের যুগে এসে খতবাতের যে প্রকারগুলো ছিল, খতবাতের যে বিষয়গুলো ছিল, খতবাতে হারবিয়া, খতবাতে দিনিয়া, এই সবগুলো বিষয় একেবারে বন্ধ হয়ে গেছিল। শুধুমাত্র আল খতবাতুল মিম্বারিয়া এটাই বাকি ছিল। এবং কিতাবাতের যে বিষয়টা ছিল, কিতাবাতের কিন্তু আমরা অনেকগুলো বিষয় পড়ছিলাম আসরে মামলুকি যুগে। কিতাবাতের মাওদুটা
একেবারেই সীমাবদ্ধতার মধ্যে চলে আসছিল। সেক্ষেত্রে ওনাদের কিতাবাতের ক্ষেত্রে শুধুমাত্র রসায়েল ইখওয়ানিয়া, রসায়েল আদাবিয়া, মাকামাত, এই মোটামুটি কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই যে এখান থেকে বলতেছি, আসবাহাত মাওদুআতুল কিতাবা মাহদুদা ফাকাদ উগলিকা দিওয়ানুল ইনসা ওয়া সারাতিল মুকাতাবাতুর রাসমিয়া বিত-তুর্কিয়া واقتصرت الكتابة على الرسائل الإخوانية وعلى الرسائل الأدبية. রসায়েল ইখওয়ানিয়া এবং রসায়েল আদাবিয়া এবং মাকামাত, এই বিষয়গুলোর উপরই ওনাদের কিতাবাতটা সীমাবদ্ধ হয়ে যায়। এরপরে আসেন আসবাব দুআফিল কিতাবা। ওনাদের এই কিতাবাতের পিছনে দুর্বলতার কি কি কারণ ছিল? এক নম্বর কারণ হিসেবে ওনারা লিখছে যে ইগলাক ও দিওয়ানুল ইনসা। দিওয়ানুল ইনসা কিন্তু লেখার পিছনে খুবই গুরুত্বপূর্ণ বহন করেছিল আসরি মামলুকি যুগে, যেরকম আমরা পিছনে দেখে আসছি। তো যখন দিওয়ানুল ইনসাটা বন্ধ করে দেওয়া হলো, তখন কিতাবাতের যে গুরুত্ব এটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আল তুর্কিয়াতি আল লুগাত রসমিয়া, তুর্কি ভাষাকে ওনারা লোগায় রসমি হিসেবে চালু করেছিলেন। তৃতীয় যে বিষয় ছিল সেটা হচ্ছে আদামু তাশজি'আল উলাতি মিনাল আতরাক লিল কুত্তাবি ওয়াল উদাবাই লিজাহলিহিম বিল আদাব ওয়া বিল আরাবিয়্যাতি। আমরা আসরে মামলুকি যুগে দেখছি যারা লেখা জানেন ওনাদেরকে এই দিওয়ানুল ইনসায়ের একজন রইস হিসেবে নিযুক্ত করে দিয়েছেন। অর্থাৎ আসরে মামলুকি যুগে যারা সুলতান ছিলেন ওনারা লেখকদেরকে, আদিবদেরকে সাহস জুগাতেন, কিন্তু আসরে উসমানী যুগে এসে তুর্কি যে বাদশারা ছিলেন ওনারা লেখকদেরকে, সাহিত্যিকদেরকে উৎসাহ প্রদান করতেন না। এটাও একটা নসরের দরফ হওয়ার সবব। কারণ কি? কারণ হচ্ছে ওনারা আদব এবং আরবি সম্পর্কে অজ্ঞ ছিলেন। ৪ নম্বর ছিল দুআফুস সাকাওয়া, সংস্কৃতির দুর্বলতা, আর রুকুদুল করাহ ওয়াল আযহান, জেহেনের বসে যাওয়া, জেহেন কাজ করছে না ওদের, ঠিক আছে। ৫ নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইহতিমামুল কুত্তাব বিল মুহাসসানাতিল বাদিইয়্যা লাফজিয়্যা ইহতিমামুন বালিগান। ওনারা শুধুমাত্র মুহাসসানাতে বাদিইয়্যার প্রতি, লেখক যারা ছিলেন এর প্রতি গুরুত্ব দিতেন, অন্য যে মুহাসসানাতে মানবিয়া আছে এর প্রতি ওনারা গুরুত্ব দিতেন না। অমিন নামাজিল কিতাবাতি, তো এই যুগে এসে ওনাদের লেখার কি নমুনা ছিল এর একটা উদাহরণ এখান থেকে দিছে। মা কাতাবাহু আবুল ওয়াফা ইবনে আমর ইবনে আব্দুল ওয়াহাব আল হালাবি ইলা শিহাব আল খাফাজি। উনি একটা রিসালা লিখছেন, এই রিসালার মধ্যে যে কি কি ভুল ছিল এটার একটা নমুনা দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এই তো মোটামুটি ছিল আমাদের আসরে উসমানী যুগে কি কি পদ্ধতি। আচ্ছা, তাহলে এখন আমরা কি পড়লাম? সর্বশেষ পড়লাম আমরা হচ্ছে যে উসমানী যুগে শেরের কি অবস্থা ছিল। বললাম যে শেরের অবস্থা খুবই দুর্বল ছিল, সাথে সাথে এই দুর্বলতার পিছনে কি কারণ ছিল এর মোটামুটি ৫টা কারণ পড়লাম। এরপর পড়লাম হচ্ছে যে উসমানী যুগে নসরের কি অবস্থা ছিল এবং নসর দুর্বলতার পিছনে, কিতাবাতের দুর্বলতার পিছনে কি কি কারণ ছিল এর সংক্ষিপ্ত একটা পরিচয় আমরা দিয়ে দিলাম, তাই না? জি আচ্ছা, তো এই মোটামুটি আসরে উসমানী যুগে শেরের কি অবস্থা ছিল, নসরের কি অবস্থা ছিল এবং ওনাদের শাসনভার কখন থেকে শুরু হয়েছিল, আরবি ভাষার কি অবস্থা ছিল এবং উসমানী যুগে মিশরের অবস্থা কি ছিল, সংক্ষিপ্ত ঘটনা সহকারে আপনাকে বলে দিলাম। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাক। জি এই আচ্ছা, পর্বটা ঠিক আরেকটু আছে। হ্যাঁ, আর এই পর্বটা একটু দেখে নেন। হ্যাঁ, জি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার ভাই, ভালো থাকেন তাহলে। জি আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশি হলে